এলপিজি সংকটে পাহাড়ের বিভিন্ন জেলায় বন্ধ ফিলিং স্টেশন। তবে বান্দরবানে ফিলিং স্টেশন চালু থাকায় সেখানে ভিড় করছে নানা জেলার এলপিজি চালিত যানবাহন। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি এলপিজি সংকটের কারণে বান্দরবান জেলার পার্শ্ববর্তী রাঙ্গামাটি এবং রাউজান উপজেলা সহ রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গা থেকে সিএনজি চালকদের একটা লম্বা সারি লাইন ধরে তারা কিন্তু এখানে বান্দরবান এলপিজির সেই ফিলিং স্টেশনে ভিড় করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছে তাদের যে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা পাশাপাশি রাঙ্গুনিয়ার উপজেলাগুলোতে যে এলপিজি ফিলিং স্টেশন রয়েছে সেটি যে বেশ কিছুদিন ধরে ফিলিং স্টেশন বন্ধ থাকা এবং এলপিজি সংকট দেখিয়ে তারা কিন্তু আসলে সেখান থেকে এলপিজি না পাওয়ার কারণে বান্দরবানে যেহেতু একটি জেলা শহরে একটি মাত্র এলপিজি ফিলিং স্টেশন রয়েছে সেখানে তারা ভিড় করছে। আমরা যারা ফিলিং স্টেশনে রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে বান্দরবানের কেরানীহাট থেকে বান্দরবানের 23 কিলোমিটার সড়কে প্রায় 3টি এলপিজি যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলো বন্ধ প্রায় 1 মাস যাবত। সেখান থেকে মানুষ আসলে যে মানুষের গ্যাসের যে চাহিদা সেটি পূরণ করতে না পারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে তারা বান্দরবানে এসে গ্যাস সরবরাহ করতে আসছে বলে জানিয়েছে। এবং তারা যেটি বলছে বান্দরবানে প্রতিদিন 9,000 লিটারের যে এলপিজি সিলিন্ডার সেখান থেকে বান্দরবানের পার্শ্ববর্তী যে সমস্ত উপজেলাগুলো থেকে গ্যাস নিয়ে যাচ্ছে তাদেরকে তারা সরবরাহ করছে। তবে যে সমস্ত লোকরা সিএনজি নিতে এখানে গ্যাস নিতে এসেছে তারা যেটি বলছে সরকারের দীর্ঘদিন ধরে তাদেরকে যে একটা গ্যাস না পাওয়ার কারণে দোকান থেকে পড়ছে সেটি যারা সরকার অতি দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ না নেয় তাহলে কিন্তু এই সিএনজি চালিত মানুষগুলোর যে জীবনযাত্রা সেটি আরো অনেকটা থমকে যাবে বলে তারা মনে করছে। এবং সিএনজি ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ যেটি জানিয়েছে তারা গতকাল থেকে এই পর্যন্ত প্রায় 5,000 সিএনজিকে তারা গ্যাস সিলিন্ডারে সরবরাহ করেছে। দর্শক, বিভিন্ন জেলায় এলপিজি ফিলিং স্টেশন বন্ধ থাকলেও খোলা রয়েছে বান্দরবানে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।